ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো যুবকের। মৃত যুবক কাকদ্বীপের বাসিন্দা সোমনাথ জানা। আইটিআই পাশ করা যুবক অসমে সোলার প্যানেল তৈরি করার কারখানায় কাজ করতেন। 18ই আগস্ট বাড়ি ফিরেছিলেন, বৃহস্পতিবার অসমে ফিরে যান, এমনটাই দাবি করেছে তার পরিবার। শুক্রবার থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অভিযোগ করেছে তার পরিবার। গতকাল কারখানা থেকে ফোন যায় পরিবারের কাছে। কারখানায় যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কাকদ্বীপের যুবকের। বাড়িতে খুব আর্থিক অবস্থা খুব খারাপ। সেই অবস্থায় ছেলেটি বিদেশে কাজের ব্যাপারে যেতে হয়েছে। ওখানে ওটা কোম্পানিতে কাজ করতো। ওই কাজে ও এসেছিল, বাড়িতে এসেছিল। বাড়িতে আসার পরে এবারে বাড়ি থেকে 4-5 দিন থাকার পরে ও বাড়ি থেকে চলে গেছে, মানে এই উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু ট্রেন পর্যন্ত ঠিক ছিল, জার্নি ঠিক ছিল। ট্রেনের থেকে নামার পরে বাসে ওঠার পরে বাসে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। অ্যাক্সিডেন্টের পরে কিন্তু মৃত্যুটা হয়ে গেল। 12টার পর্যন্ত ফোন ধরেছিল, 12টার পর থেকে আর ফোন ধরছে না। আর ওর ওইখানে নামার কথা ছিল 5টার সময়, কিন্তু 5টার পর থেকে 5টার পরে জানে ফোন নেমে গেলে ওখানটা তাহলে আমার ফোনটা হবে। 5টার পরে যখন ফোন করা দেখা যাচ্ছে যে আর ফোনে আর যোগাযোগ করা যাচ্ছে না। এটা খুব দুস্থ বাড়ির ছেলে, এখানে কাজ করো নেই, যার জন্য বিদেশে কাজের সন্ধানে গেছে এবং আসামে একটা এতে কাজ করতো। আবার বাড়ি থেকে আবার বাড়িতে আসছিল, টাকা পয়সা গিয়ে আবার কোম্পানিতে কাজে গেছিল। রাস্তা আসামে ওই একটা রাস্তাতে বাস অ্যাক্সিডেন্টে বাবার একমাত্র অবলম্বন ছেলেটি, এছাড়া বাসে দাঁড়ানোর মতো ওদের কেউ নেই। আমরা অনুরোধ করবো যদি পশ্চিমবঙ্গ সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করে যদি সরকার বাহাদুরের সাহায্যে কোনো সরকারি দান অনুদান পাওয়া যায় বা কোনো সেইভাবে কিছু ওই পরিবারকে বাঁচানোর জন্য কোনো কিছু একটা সুযোগ সুবিধা পাওয়া যায়। শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে তল্লাশি চালালো ইডি। পুরুলিয়া ও রাজারহাটে তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতেও চলল তল্লাশি। যেদিন এসএসসি নবম-দশম দুর্নীতি মামলায় বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল ইডি, সেদিনই আবার শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে পুরুলিয়া ও রাজারহাটে একযোগে তল্লাশি অভিযান চালালো ইডি। ইডি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের আরও 40টি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এইসব সম্পত্তির হদিশ পেতেই এদিন 2 জায়গায় চলে তল্লাশি। সোমবার সকালে পুরুলিয়ার হুচুকপাড়ায় প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে চালানো হয় তল্লাশি। এই বাড়িতেই থাকেন প্রসন্ন রায়ের শ্যালক শুভম মঙ্গল, যিনি পেশায় ব্যবসায়ী। প্রসন্ন রায়ের শ্বশুর বাড়ির সদস্যদের লাগাতার জিজ্ঞাসাবাদ করেন 5 জন ইডি আধিকারিক। টানা প্রায় 7 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। আমরা 5টা গাড়ি করে অফিসারকে এখানে ঢুকতে দেখি, পরে জানতে পারি ইডির অফিসাররা এসেছে। এখানে তদন্তর কোনো স্বার্থে ওনারা এসেছিল শুনলো। এবারে 3 বোন 1 ভাই, 3 বোনই প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে। মাস 2 আগেই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। বাজেয়াপ্ত করা হয় সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, ইয়ংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, বামনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেডের মতো একাধিক চা বাগান। প্রসন্ন রায়ের বাংলো, গাড়ি, কারখানা, চা বাগান সহ 27 কোটি 19 লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার তার আরও সম্পত্তির খোঁজে অভিযান চালালো ইডি। এর আগে 2022 সালের আগস্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেপ্তার করে সিবিআই। 2023 সালের নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্ন রায়। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে প্রসন্ন রায়কে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে হেফাজতে রয়েছেন নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান বলে অভিযুক্ত প্রসন্ন রায়। প্রকাশ সিনহা ও সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ।